মাশাআল্লাহ, আমার বউ দেখি অনেক সুন্দর, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তার থেকে অনেক বেশি। আপনি অনেক সুন্দর। আসলে জানো কি, এই ছোট্ট জীবনে মানুষ যা চায় তা পায় না, কিন্তু আমি পেয়েছি। আমার ভাবনার থেকে অনেক বেশি পেয়েছি। যেমন তুমি, আমি সবসময় চাইতাম আমার যে জীবনসঙ্গী হবে একদম পরীর মতো হবে। এমন করে বলছেন কেন? আমার লজ্জা লাগছে। আর হয়তোবা আপনি আল্লাহর কাছে মন থেকে আমার মতো একটা মেয়ে চেয়েছিলেন, তার জন্য পেয়েছেন। তুমি ঠিকই বলেছ, আমার শুধু চাওয়া একটাই ছিল, আমার জীবনসঙ্গী যেন আমার মনের মতো হয়। আমি পেয়ে গেছি। প্রত্যেকটা মানুষের জীবনে এই একটি রাত একবারই আসে, আর এই রাত নিয়ে সবারই কিছু না কিছু চাহিদা থাকে। এবার তুমি বলো, আজকে এই রাতে তুমি আমার কাছে কি চাও? ছোট্ট এই জীবনে মানুষের চাহিদা অনেক বেশি, যার যত আছে তার চাহিদা আরও বেশি। আমি আপনার কাছ থেকে তেমন কিছুই চাবো না। আমি শুধু চাবো আপনি ভালোবেসে সব সময় আপনার পাশে আমাকে রাখবেন। তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। একটা জিনিস কি জানো, একটি ছেলের কাছে তার জীবনসঙ্গী, সহধর্মিণী একজন নারী হচ্ছে তার জীবনের সবচাইতে বড় সম্পদ। আর আমার সেই সম্পদ হচ্ছে তুমি। তোমার এই কথা শোনার পর আমার মনটা একদম ভরে গেছে। আপনি ঠিকই বলেছেন। আমি যদি ঠিকই বলে থাকি তাহলে তুমি আপনি আপনি করে কেন বলছো? যদি তুমি আমাকে আপনি আপনি করেই বলো তাহলে তো আমাদের মধ্যে দূরত্ব রয়ে যাবে। তুমি কি চাও না আমাদের মধ্যে দূরত্ব না থাকুক? ঠিক আছে, তুমি তুমি তুমি। তুমি যখন বলছো তাহলে দূরে কেন, কাছে আসো। বৌমা, তোমাকে একটা কথা বলবো। জি মা, বলেন। দেখো মা, আমাদের সমাজে সবাই একরকম না। কেউ ভালো, কেউ মন্দ, কেউ একটু বলদ, কেউ একটু চালাক, এক একজন এক এক রকমের। তো তার মধ্যে আমার ছেলেটা একটু সহজ সরল। তুমি আমার ছেলেটাকে একটু মানিয়ে নিও। ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না। আমি সবসময় চেষ্টা করব আপনার ছেলের সাথে মানিয়ে থাকার জন্য, সুখে থাকার জন্য। আপনি শুধু দোয়া করবেন মা, তাতেই হবে। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে মনটা আমার শান্ত হয়ে গেল। দেখো মা, এই বাড়ি ঘর অর্থ সম্পদ যা কিছু আছে সবই আমার ছেলের। আমার আর ছেলে মেয়ে নেই, একটাই ছেলে। তো কথা হচ্ছে কি, যে ও ছোটবেলা থেকেই কারোর সাথে কখনো মিশেনি, কোথাও যায়নি, ভালো মন্দ কিছুই বোঝে না। একা একা থাকতে থাকতে ওর মনটাও কেমন যেন সহজ সরল হয়ে গেছে। আর এই জন্যই এই কথাগুলি তোমাকে আমি আগেই বলে দিলাম। ঠিক আছে আম্মা, আপনি আর কোনো টেনশন করবেন না, আমি সব কিছু মানিয়ে নিব। আলহামদুলিল্লাহ, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করব আমার ছেলে আর ছেলের বৌমা যেন সব সময় ভালো থাকে, আল্লাহ যেন তাদেরকে সব সময় ভালো রাখে। আচ্ছা, আমি আসি, আমার ওই দিকটা একটু সামলাতে হবে। হ্যাঁ, ঠিক আছে মা। আচ্ছা, ঠিক আছে। একটা কথা বলবো, আমি আসলে একটু খুঁতখুঁতে টাইপের। ওই কারোর সাথে বেড শেয়ার করে থাকতে পারি না। যেহেতু আজকে আমাদের বিয়ে হয়েছে, বিষয়টা আপনাকে বলা দরকার ছিল তাই বললাম। তাছাড়া আপনি এটা ভাববেন না যে আমার মুড সবসময় এমন থাকে। মাঝে মধ্যে আমার মুড সুইংও হয়, তখন হয়তো আমি ভেবে দেখবো আপনার সাথে বেডে থাকা যাবে কি না। কারোর সাথে মানে? আর আমি তো আপনার বিয়ে করাবো। ঠিক আছে, আপনি আমার বউ, কিন্তু আমি তো এখন এই মুডে নাই। আর আমি পারবো না আপনার সাথে এক বেডে থাকতে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি
এই বিছানায় শুন, আমি পাশের ঘরে গিয়ে শুয়ে থাকি। না না না, আপনার বাইরের রুমে যেতে হবে না, আপনি এই পাশে শুয়ে থাকেন আর আমি এই পাশে এক মিনিটে শুয়ে থাকবো। আর কথা দিচ্ছি আপনার একটা টাচও লাগবে না। মা, আমরা সবাই খাচ্ছি, তুমি খাবে না? খাওয়া দাওয়া শেষে মায়ের কথা মনে পড়লো। এখন আমার খেতে ইচ্ছে করছে না, পরে খাবো, তুই খা। ঠিক আছে। মজা হয়েছে? বৌমা, আজ তুমি আমার বাড়িতে আসাতে আমার বাড়িটা পরিপূর্ণ হলো। মনে হচ্ছে যেন আমার বাড়িটা পুরো চাঁদের আলোতে ভরে গেছে। তুমি ঠিক বলেছ মনিরের মা, কেমন জানি একটা অপূর্ণ জায়গা আজ পূর্ণ হলো। হ্যাঁ, শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। আজ থেকে এই বাড়িটাকে তোমার নিজের মনে করবে। তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আর যখন যা করতে ইচ্ছে করবে তখন তাই করবে। এই অগোছালো বাড়িটা নিজের মতো করে গুছিয়ে নিও, কেমন? ঠিক আছে মা, এই পরিবারটা এখন থেকে যেহেতু আমার, তাহলে এখন থেকে আপনি শুধু আরাম করবেন আর আমি রান্না বাড়া করবো। আপনার আজকে থেকে রেস্ট, আপনার কোনো কাজ করতে হবে না। না না বৌমা, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। দেখো, আমি কাজ না করলে বাঁচবো না, আমাকে কাজ করতেই হবে, নয়তো আমার সময়ই কাটবে না। আমি তো বললামই মা, আপনার কোনো কাজ করতে হবে না। শোনো, কাজ করব না ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। যদি আমার বাড়িতে নতুন সদস্য আসে তাহলে আমি সেদিন থেকে আর কোনো কাজ করব না। তাকে নিয়ে সারাদিন খেলাধুলা করব, দুষ্টুমি করব, এতেই আমার হয়ে যাবে, সময় কেটে যাবে। কিন্তু এমনিতে তো আমার সময় কাটবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই নতুন সদস্য আবার কেডা? নতুন সদস্য বুঝলে না? নতুন সদস্য মানে হচ্ছে যে আমাদের বাড়িতে ছোট্ট একটা সদস্য আসবে, মানে হচ্ছে আমাদের নাতি নাতনি। বুঝতে পারছি। আম্মা, আমার খাওয়া শেষ, আমি আসছি। আচ্ছা, তোমার কি কখনো বুদ্ধি জ্ঞান হবে না? হ্যাঁ, এই কথাটা আবার ওদের সামনে বিশ্লেষণ করতে হয়? যাও ঘরে যাও, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। বলো দেখ। আমি কিছুই বুঝতে পারছি না, আমি যা বলি তাতেই আমার দোষ। আসলে কি আমি বলদ? না না, একটু বোকা ফোকা কিন্তু মাথায় বুদ্ধি আছে। আমি বলদ না, আমি অনেক চালাক মানুষ। হ্যাঁ বল। কে বান্ধবী, কেমন আছিস? এই তো ভালো, তুই? ভালো তো থাকবি, নতুন মানুষের ভালোবাসা পেয়েছিস, ভালো না থেকে উপায় আছে? কি বলছিস এসব? আচ্ছা বান্ধবী, আমি তো মিথ্যা বলছি না, বল না তোদের মাঝে কালকে রাত্রে কি কি হয়েছে? আরে না, তুই যা ভাবছিস তেমন কিছুই না। আরে বান্ধবী, তুই লুকাচ্ছিস কেন? আমি তো তোর ছোটবেলার ফ্রেন্ড, বল না কি হয়েছে? তোর যেহেতু বিয়ে হয়েছে, আমার তো বিয়ে হয় নাই, তোর কাছ থেকে তো দেখে শিখবো, বল না। তোমার এত কিছু শিখতে হবে না, বুঝতে পারছো? একটু বেশি পেকে গেছো। আরে লজ্জা পাস না, আমার কাছে খুলে তো বল কাল রাতে কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই অনেক পেকে গেছিস। এখন আঙ্কেলকে বলে তোর একটা বিয়ের ব্যবস্থা করছি। তুই বলবি না বললেই তো হয়, আমি তো আর জিজ্ঞাসা করতাম না। আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দিয়ে তুই এখন বল, আমার শ্বশুরবাড়িতে আসবি কবে? কেন, তোর বাড়িতে গেলে কি সবকিছু খুলে বলবি? তোর এসব পাগলামি বাদ দে, আমার এখন অনেক কাজ আছে, রাখলাম। এসব কথাবার্তা জিজ্ঞাসা করে, আর এইসব কথা কি কাউকে বলা যায়?
হ্যাঁ, ভিতরে চলে যাও। বিয়ের পর কি মানুষ এভাবেই চেঞ্জ হয়ে যায়? থাকুক, ও না বললে না, বাদ দিয়ে বিষয়টা। ভাই, আপনার দিনকাল এখন কেমন যাচ্ছে একটু বলেন তো। দিনকাল আবার কেমন যাবে? দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, যেমন যায় ঠিক তেমনই যাচ্ছে। আরে ভাই, আমি কি আপনার এই কথা জিজ্ঞেস করছি? আচ্ছা, তাহলে তুই কি জিজ্ঞেস করলি? আরে মন্টু ভাই, এই থাম, মনটা বলবি না। দেখ, আমার নাম হচ্ছে মনিরুজ্জামান মনির। মনটা কেন বলিস তুই? হ্যাঁ, আমাকে তুই মনির ভাই বলে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনার নাম মনিরুজ্জামান মনির, এটা আমি জানি, কিন্তু আমি তো আপনার কাছে ছোট ভাই, আপনাকে ভালোবেসে আমি মন্টু ভাই বলছি। দেখ, ভালোবাসা লাগবে না, তুই ছোট ভাই, আমাকে তুই মনির ভাই বলে ডাক, ঠিক আছে? ঠিক আছে মনির ভাই, কিন্তু আরেকটা কথা, আপনার বাসর রাতটা কেমন কাটলো বলা যাবে? এই, এটা তুই কেমন কথা বললি? তুই কি আমার বন্ধু? তুই হচ্ছিস আমার ছোট ভাই, আর তোকে আমি এসব পার্সোনাল বিষয় নিয়ে কথা কেন বলবো? ভাই, আমি কিন্তু আপনার শুধু ছোট ভাই না, বন্ধু ছোট ভাই। ঠিক আছে, তোর সাথে আমি চলাফেরা করি, কিন্তু দেখ, তাই বলে তোর কাছে এসব কথা বলা ঠিক হবে না। আচ্ছা ভাই, আপনি কোন তো আপনি আমার চিনেন না। হ্যাঁ, তাহলে ভাই একটা জিনিস খেয়াল করেন, কি? সিনিয়ররা যা শিখাবে জুনিয়ররা তো তাই শিখবে। তাই বলে তো তোর কাছে আমি আমার পার্সোনাল কথা বলতে পারি না, তাই না? ভাই, একটু বললে কি হয়, আমি তো আপনার আগে পরে সবই জানি, এইটুক বললে তার কিছু হবে না। তুই তো জানিস আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, ওই কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। তা হচ্ছে কি, বাসুরাতে তোর ভাবি ওইদিক মুখ করে শুয়েছিল আর আমি এদিক মুখ করে শুয়েছিলাম। ভাই, আপনি এটা কোনো কাজ করছেন? বাসরাতে কেউ দূরে রেখে দূরে থাকে? ভাই, আপনার না দিন দিন পোলাবে না শহরটা বাইরে যেতেছে, আপনার না যাবে কি করবো আমি, টেনশনে আছি। এই, তোর কাছ থেকে কেমন জ্ঞান নিতে হবে? হ্যাঁ, দেখ, কোনটা সঠিক আর কোনটা ভুল এটাই ভালো করে জানি, তোকে বলতে হবে না। আর শোন, এখন তোর সাথে কথা বলার মতো মুডও আমার নেই। আমার মুড এখন সুইং করে বাসার দিকে চলে গেছে। আমি এখন বাসায় যাব, তুই থাক, গেলাম। শালা, ভাই আমার আসলে একটা বলদ রে, কখন যে ভাইয়ের মুড সুইং হয়ে যায় এটা কেউ বলতে পারে না, আর আমি কেমনে বলুম, এখন নাকি তার মুড সুইং হয়ে বাড়ির দিকে চলে গেছে। আচ্ছা, একটা জিনিস ভাবার, ভাই এত বলদ, ভাবিও কি এরকম বলদ নাকি রোমান্টিক, আমার একটা আর দেখতে হইব, যাই সময় করে একদিন যামু, খুব তাড়াতাড়ি যাইতে হইব। শালার ভাইও যে এত বলদ চলে গেল গা, আমার তো এই যে থাইকে কি করবো, আমিও চলে যাই। কি গো, তুমি এখানে বসে বসে বই পড়ছো? ওই সুন্দর একটা গল্প পাইছি, তো একটু পড়তেছিলাম। শোনো, বাজারে যেতে হবে, ঘরে একদমই বাজার নেই। তো বাজারে যেতে হবে, তো আমারে কষ্টকে তো কাকে বলবো, ঘরে আর আছে কে? কেন? ওই মনিরকে বলো, মনির বাজারে যাবে। আচ্ছা, তোমার কি দিন দিন সহজ সরল মন মানসিকতা বেড়েই চলেছে? আমি আবার কি করলাম? তুমি কি ভুলে গেছো তোমার ছেলেকে একদিন বাজারে পাঠিয়েছিলাম, সে কি করেছে? আর তোমার তো ভুলে যাবারই কথা, তুমি আর তোমার ছেলে তো একই, আস্ত একটা বলদ। আমি বলদের কারখানায় এসে জুটেছি। কি বললে? আমারে তুমি বলদ বললে? তা তোমাকে কি বললে তুমি খুশি হবে শুনি? তোমার যা খুশি তুমি বলো, কিন্তু ওই বলদ বলো। ব্যাস হয়েছে। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন ছেলে আর বৌমাকে একবার বিকেলে বাইরে পাঠাবো। তোমার ছেলে যে সহজ সরল মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, এতে তো দিন যাবে না। তাই হয়তো বা বাইরে একটু ঘোরাফেরা করলে মন মানসিকতা চেঞ্জও হতে পারে। তুমি একেবারে ঠিক চিন্তা করেছো। আর আমি কি তোমার কথার বাইরে কোনো সময় গেছি নাকি? হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আমি বাজারে লিস্ট দিচ্ছি আর ব্যাগ দিচ্ছি, যাও বাজারে যাও। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাই, নাই লোকজনের সামনে আমার বলদ বলে বসতে পারে।
আমি যে চালাক সে কথা তো জানে না। আম্মা আপনার পানিটা। একটু বসো মা, আমি তোমার সাথে দুটা কথা বলবো। জি বলেন। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ মা বলেন না। আসলে কিভাবে বলবো নিজের ছেলের কথা, তুমি তো সবই জানো মা। এতদিন যেহেতু বিয়ে হয়েছে তুমি তো সবই বুঝো। কি বলবো তোমাকে আমি বুঝে পাচ্ছি না। তবুও বলি মা, তুমি সব কিছু মানিয়ে গুছিয়ে নাও। এসব কি বলছেন মা? আমি অনেক ভালো আছি আপনার ছেলের সাথে। আপনি দেখতে পাচ্ছেন না যে আমি হ্যাপি আছি? মারে, আমি তো মা, তুমি যে কতটা হ্যাপি আছো, কতটা ভালো আছো, আমি তো সবই দেখি। কারণ মনিরের বাবার সাথে আমি এত বছর সংসার করি। আমি না বুঝলে কে বুঝবে বলো? আপনি অযথা টেনশন করতেছেন মা। আমার কোনো সমস্যা হচ্ছে না আপনার ছেলেকে নিয়ে। আমরা দুজনকে মানিয়ে নিয়েছি, অনেক ভালো আছি মা একসাথে। যাই হোক, আমি বলি কি মা, মনিরকে নিয়ে মাঝে মধ্যে একটু বাহিরে যাবে ঘুরতে। হয়তোবা সবার সাথে মিশলে, কথা বললে ওর একটু পরিবর্তন আসতে পারে। না মা, উনি যেমন আছে তেমনই আমার কাছে ভালো। আমি চাই না যে উনি চেঞ্জ হোক। আমার কোনো সমস্যা হচ্ছে না মা। আপনি শুধু শুধু টেনশন করতেছেন, আপনার শরীরটা খারাপ হয়ে যাবে। আমি টেনশন করি না। তোমার মতো একটা মেয়ে যার ঘরে আছে সে কি টেনশন করতে পারে? তুমি তো আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছ, আমাকে তো কোনো কাজই করতে দিচ্ছ না। এভাবে বসিয়ে খাওয়ালে আমি কিন্তু পরে অসুস্থ হয়ে যাব বলে দিলাম। আপনি কাজ করলে আমি কেন আছি? আপনি অনেক কাজ করেছেন, এখন আর না। এখন শুধু আপনি আরাম করবেন, এখন আমি শুধু কাজ করব। আমি তো শান্তি তখনই পাবো যখন দেখবো আমার বউ আর ছেলে অনেক হ্যাপি আছে। এই যে মা আবার অযথা টেনশন করতেছেন। আমি মা সব কিছু মিলিয়ে অনেক ভালো আছি, আপনার ছেলের সাথে হ্যাপি আছি। আমার কাজ আছে রান্না চুলা, আমি ভুলেই গেছি আপনার সাথে কথা বলতে বলতে। লক্ষ্মী বৌমা। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার বৌমাটার জন্য এভাবেই আমার ছেলেকে ভালোবাসতে পারে। ছি 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 ছিছি বলছো কেন? ছি ছি বলবো না? তুমি সব কী ড্রেস পরছো? তোমার লজ্জা করে না? লজ্জা করবে কেন? এত বড় একটা মেয়ে হয়ে এরকম বাচ্চাদের মতো ড্রেস কেন পরছো? তুমি শাড়ি পরতে পারো না? হ্যাঁ আমি শাড়ি পরতে পারি। আর এখানে তো তুমি আর আমি এক রুমে, আর তুমি তো আমার স্বামী। তোমার সামনে এগুলো পরলে তো আমার কোনো সমস্যা নেই। আর কেন পরেছি বুঝো না? জি না, বুঝতে পারিনি। আহারে আমার সহজ সরল বোকা জামাই, আমি এই ড্রেসটা পরেছি যেন আমাকে দেখে তোমার লোভ লাগে। ছি, এইসব আবার কেমন কথা? তুমি কি দোকানের ফাস্টফুড নাকি মিষ্টি যে তোমাকে দেখলে আমার লোভ লাগবে? আহারে আমার মন কি শোনা, আমি কোনো খাবারের লোভের কথা বলছি না। আমি বলেছি আমাকে দেখে যেন তোমার লোভ। দাঁড়াও, প্রথমত হচ্ছে আমার নাম মন্টু না, আমার নাম হচ্ছে মনিরুজ্জামান মনির। আর তাছাড়া তুমি আমাকে ছোট্ট করে মনির বলতে পারো, যদিও স্বামীর নাম মুখে আনা ঠিক না, তারপরে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সে তো ঠিকই বুঝো, আর আমার ভালোবাসা তো বুঝো না। আচ্ছা, তুমি তো রোমান্টিক কেন? তুমি জানো না সবসময় আমার মুড আসে না। আমার মুড এখন ওই সাকিব আল হাসানের বলের মতো, আমার মুড এখন সাকিব আল হাসানের স্প্রিং বলের মতো সুইং হয়ে গেছে। আমার এখন কোনো মতেই মুড আসবে না। আচ্ছা যাও তো, তুমি যাও, তুমি যাও ঘুমায় পড়ো। আমি এখন ভিডিও দেখব, যাও।
আরে কে আপনি? এভাবে তাকিয়ে আছেন কেন? ও হ্যালো। জি ভাবি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কি তো চিনতে পারলাম না, আপনি কে? ভাবি আমি সাইফ। আরে ভাই, আপনি সাইফ না জাইফ হন সেটা আমি জানতে চাইনি, বলেছি আপনি কার কাছে এসেছেন আর কাকে চাই। ভাবি আমি মনির ভাই এলাকার ছোট ভাই ও বন্ধু। বুঝলাম না, ছোট ভাই আবার বন্ধু দুইটা একসাথে হয় কিভাবে? হয় ভাবি হয়, ভাই তো আসলে এলাকায় কোনো বন্ধু নেই। ভাইয়ের মুড যখন সুইং এ বন্ধুর রূপে আসে তখন আমি তার বন্ধু, আবার যখন ভাইয়ের মুড সুইং এ যখন বড় ভাইয়ের দিকে যায় তখন আমি তার ছোট ভাই। এবার ব্যাপারটা বুঝতে পারছেন ভাবি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ছোট ভাই ও বড় ভাই। তো আপনি কেন এসেছেন? আপনাকে দেখার জন্য। আমাকে দেখতে মানে? না মানে ভাই কি বাসায় আছে? না, আপনার ভাই বাসায় নেই। আচ্ছা ভাবি একটা কথা বলবো? হ্যাঁ বলো। ভাবি কেমনে সম্ভব? কি কেমনে সম্ভব? না মানে আপনি আমাকে একবার আপনি করে বলছেন, একবার তুমি করে বলছেন। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আসলে তোমার বড় ভাইয়ের সাথে থাকতে থাকতে মাঝে মাঝে আমার মুডটাও কেন জানি সুইং হয়ে যায়, কখনো তুমি আর কখনো আপনি। ও আচ্ছা, তাহলে আপনি এখন আসেন। ঠিক আছে ভাবি, তাহলে ভিতরে দিয়ে আপনার হাতে এক কাপ চা বা কফি খেয়ে যাই। আরে না 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 না, আমি আপনাকে ভিতরে আসতে বলিনি, বলেছি আপনি এখন আসতে পারেন। ভাবি সত্যি চলে যাব? হ্যাঁ আপনি এখন আসতে পারেন। শালার বড় বলদ ভাই কামটা করছি। আমার মতো একটা স্মার্ট পোলা গার্লফ্রেন্ড পাই না, আর এই বলদ ভাই এটা কি পাইছে রে? জিনিসটা জানতেও যেমনি বড় ভাইয়ের যে থেকে আমার জানতেও বড় ভাইয়ের কাছ থেকে। ভাই আপনি কামটা কি করছেন? কেমনে সম্ভব ভাই, আমার একটু বুঝায় বলেন তো ভাই, কি করছেন ভাই কাজটা আপনি? আমি আবার কি করলাম? আর তুই হঠাৎ করে এসে এমন কথা কেন বলছিস? ভাই তার আগে আপনি একটা কথা বলেন, আপনি কি বন্ধুর মুডে আছেন নাকি সাকিব আল হাসানের বলের মতো সুইং করে অন্য মুডে চলে গেছেন বড় ভাইয়ের মুডে? কেন? না ভাই আপনার সাথে একটু কথা ছিল তো তাই। কি বলবি বল, আমার মুড এখন বন্ধুর মুডে আছে, বল। তাইলে বন্ধু একটা কথা বলতো, তুই এমন বলো যে এমন হট একটা বউ কেমনে পটাইলি? দেখ, কেউ তোর সামনে যা যা বলছি। আরে তোর যেটা জিজ্ঞেস সেটা বল। দেখ, আমার মুড এখন সুইং হইয়া ওই দিকে গেছে গা। তোর সাথে কথা বলার মতো কোনো মুড আমার নাই, আমি গেলাম, তুই থাক। শালা আর মিস হয়ে গেল, একটুর জন্য জানতে পারলাম না ভাইয়ের মুডটাও যেমন না কখন চেঞ্জ হয়ে যায়। আর একটু জানতে পারলে আমি এরকম একটা বউ পটাইতে পারতাম। ভাইয়ের মুড যখন সুইং হইব তখনই আমার জানতে হবে, বিষয়টা আমার জানতে হবে। কি হলো? তুমি কি বইয়ের মধ্যেই মুখ গুজে থাকবে? এত সুন্দর একটা বউ পাশে বসে আছে, সে কিনা সারাক্ষণ বই পড়ে। আমি কিছু বললেই তো আমি দোষ, বলত, গবে, এই জন্য আমি কিছু বলতে চাই না, চুপ থাকাই ভালো। দোষের কথা বললে তো দোষ হবেই। আম্মা, আব্বা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো বৌমা। আসলে মা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আপনারা তো জানেন আমি আপনাদের ছেলের সাথে মানিয়ে নিয়ে অনেক থাকার চেষ্টা করেছি মা, অনেক সহ্য করেছি। আপনাদের ছেলেকে একটু ভালো বানানোর চেষ্টা করেছি, কিন্তু মা আমি ব্যর্থ, আমি পারলাম না মা। আপনি তো বলেছিলেন আপনার ছেলের সাথে একটু মানিয়ে থাকতে, একটু বুঝিয়ে থাকতে, কিন্তু মা তার হলো না, আমি ব্যর্থ মা, তাই এখন আমার চলে যেতে হবে। এইসব তুমি কি বলছো বৌমা? বাড়ি থেকে চলে যাবে মানে? হ্যাঁ মা, দেখেন না মা, আমার কত ফ্রেন্ডরা আছে যারা ওদের হাজব্যান্ডকে নিয়ে প্রতিদিন ঘুরতে যায়, নানান জায়গায় ভিডিও করে, কাপল ছবি তুলে। মা আমি তো এই যোগেরই মেয়ে মা, আমারও তো মন চায় তাই না, যে স্বামী নিয়ে একটু ঘুরতে যাই, একটু ভালো একটা রোমান্স মোডে থাকি, একটু ছবি তুলি, নানান জায়গায় যাই। কিন্তু মা আপনার ছেলে তো ঠিক মতো আমার সাথে একটু কথাও বলে না মা, এরকম স্বামী নিয়ে আমি কিভাবে থাকবো আপনারাই বলেন। কি গো, তুমি কিছু বলবে না? আমি আমি কি বলবো? আমার বোকা ছেলেটা, ওর কপালে যে কি আছে আল্লাহ জানেন। বৌমা তোমাকে একটা কথা বলি মা, অন্তত তোমার শ্বশুরের দিকে আর আমার দিকে তাকিয়ে
তুমি এই বাড়িতে থেকে যাও না মা। হ্যাঁ মা, আমি এতদিন আপনার আর বাবার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে থেকে গিয়েছিলাম, কারণ আপনারা দুজন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন মা, নিজের মেয়ের মতো আমাকে আপন করে রেখেছেন, তাই আমি আপনাদেরকে ছেড়ে কখনো যেতে পারিনি। কিন্তু মা, আমাকে মাফ করবেন, আমি এখন আপনার আর বাবার কথাটা রাখতে পারবো না, আর আমি কালকে সকালে চলে যাব। ভালো থাকবেন। বৌমা, মনির, আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে স্মার্ট বানাতে, কিন্তু আমি আর আমার ভালোবাসা সবই ব্যর্থ হয়েছি, তাই আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি যদি আমার মনের অজান্তে তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমার ব্যর্থ বউ, নাদিয়া। মা, ও মা, মা, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? নাদিয়াকে ঘরে পাচ্ছি না। দেখলাম ঘরে চিঠি রাখা, মনে হয় চলে গেছে। চলে যাবে না কি করবে? তোর মতো অপদার্থের সাথে থাকা যায় নাকি? আমার এত সুন্দর একটা বৌমা বাড়ি ছেড়ে চলে গেল। আমি আবার কি করলাম? তুই চুপ কর, একদম কথা বলবি না। আমি কি তোমাদের অবৈধ সন্তান বলো? এমন তো না আমার কোনো বন্ধু বান্ধব আছে, বাইরে আড্ডা দেই, বাজে নেশা আছে, তেমন তো না। ঘরে থাকি, তোমরা যা বলো তাই শুনি। দেখো তো বাবা, এতে আমার দোষ কি বলো তুমি? এই তুমি মনিরকে এত বকবকি করছো কেন? তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি দেখে তোমার সাথে সংসার করে গেলাম। এখনকার মেয়েরা এরকম আনস্মার্ট না, তারা স্মার্ট। তোমাদের মতো খ্যাতের সাথে কেউ সংসার করতে চায় না, বুঝতে পারছো? আর শোন, তোকেও বলছি, তুই যে বলিস না যে সহজ সরল, এইসব সরলতা এখন আর চলে না। বৌমা কত ভালো ছিল তুই জানিস? এত ভালো একটা বৌমা ছিল আমার, আজকে তোর জন্য বৌমা বাড়ি থেকে বেরিয়ে গেল। বৌমা আমাকে কত আদর যত্ন করতো, কত ভালোবাসতো, নিজের মেয়ের মতো আমাকে সবসময় আগলে আগলে রাখতো। সেই বৌমা আমার বাড়ি ছেড়ে চলে গেছে, আর তোর মতো অপদার্থ দিয়ে আমি কি করব বলতো? বৌমা অনেক চেষ্টা করেছে, যে চেষ্টাটা আমিও তোর বাবার সাথে এত বছর যাবত করেছিলাম। বৌমাও সেম চেষ্টা করেছে তোর সাথে সংসার করার জন্য, কিন্তু মেয়েটা পেরে ওঠে নাই, যার জন্য মেয়ে বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। আর তুই এসে বলছিস নাদিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, তুই কি করেছিস? তুই সহজ সরল, আরে সহজ সরল ধুয়ে কি পানি খাবে নাকি আজকালকার মেয়েরা? শোন, আমি লাস্ট একটা কথা বলে দিচ্ছি, যতদিন না আমার বাড়ির বউকে, আমার বাড়ির লক্ষ্মীকে আমার বাড়িতে আনতে পারবি, ততদিন তুই আমাকে মা বলে ডাকবি না। বেরিয়ে যা বলছি। অপদার্থ কোথাকার। এই শোনো, তুমি মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। এই তুমি চুপ করবে? অপদার্থ কোথাকার। আমি কোন দিকে যাব? ছেলের পক্ষ নিলেও দোষ, আর তোমার পক্ষ নিলেও দোষ, সব দোষ আমার। বউ চলে গেছে, সেও দোষও আমার। তোমারই তো দোষ হবে, তুমি এমন ছেলে জন্ম দিছো বলেই তো এরকম হয়েছে। শুধু আমি একলাই জন্ম দিয়েছি, তুমি কিছু করো না। এই দুনিয়াতে সহজ সরল নিশ্চুপ মানুষগুলোই সবসময় কষ্ট পায়, যেমনটা আমার সাথে হলো। আমি তো তাকে ভালোবেসেছি, কিন্তু সে আমার ভালোবাসা বুঝতে পারলো না। আমি কখনো ভাবতে পারিনি আমার সাথে এমনটা হবে।
ভালোবাসা যদি মানুষকে পরিবর্তন করতে পারে, তবে আমিও পরিবর্তন হয়ে দেখাবো, আর আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো।